ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত তোফাজ্জলের দাফন সম্পন্ন। আদালতে ঢাবির 6 শিক্ষার্থী হত্যার দায় স্বীকার। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত 2 পার্বত্য এলাকা খাগড়াছড়ি ও রাঙামাটি। নিহত 4, 144 ধারা জারি। উপাসনালয়ে হামলার মূল কারণ রাজনৈতিক, বললেন তারেক রহমান। আজ শুক্রবার জুমার নামাজের আগে বায়তুল মোকাররমে নামাজ পড়া নিয়ে 2 খতিব সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। থমথমে পরিস্থিতির মধ্যে নামাজ আদায় করেন মুসল্লিরা। ঢাবির জরুরি সিন্ডিকেটে দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। মব জাস্টিস নিয়ে পুলিশ সদর দফতরের কঠিন হুঁশিয়ারি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান, নতুবা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর 7 দিন ও ওসি মাজহার 5 দিনের রিমান্ডে। লেবাননে ইসরায়েলের তীব্র হামলা, চরম সংঘাতের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার চেন্নাই টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে 308 রানের বিশাল লিড ভারতের। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাবিতে তোফাজ্জল হত্যায় 6 শিক্ষার্থীর দায় স্বীকার। তোফাজ্জলের দাফন সম্পন্ন, ন্যায় বিচার দাবি স্বজনদের। শুক্রবার দুপুরের দিকেই পুলিশের নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণপিটুনিতে তোফাজ্জল নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 6 শিক্ষার্থীকে। আসামিরা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে এই ন্যাক্কারজনক ঘটনার কারণেই কোনো উকিল বিবাদী পক্ষ নেয়নি। এরা 162 করবেন, এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি, আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একত্রতা ঘোষণা করছি। যেইখানেই এইরকম হত্যা সংঘটিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষে নিহত 4 জন, আহত 8 শতাধিক। 144 অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছিল এইগুলো তো কারোর কাম্য নয়। এখানে এই যে অবস্থা, এখানে যে ঘটনাটা ঘটেছিল আমি ছিলাম না, তো এখন বিভিন্ন লোকের কাছ থেকে আমি শুনেছিলাম এখানে নাকি এই বাঙালি এই ছেলে ফেলে কিছু এখানে এসে মানে ইটপাত মেলছে, ঢিল মারছে, এখান থেকে সূত্রপাত আর কি। এখানে যে আমি শুনলাম এখানে এসে আসলে দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। উপাসনালয়ের হামলার মূল কারণ রাজনৈতিক বলে মন্তব্য করেছেন তারেক রহমান। বরং অবৈধ ক্ষমতার লোভে আরো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কিন্তু বিরোধী দলমতের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। সুতরাং ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। বরং বাস্তবে যে কথা আপনাদের অনেকের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে আজকে, এই স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতালোভীদের কাছে কিন্তু সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউই নিরাপদ না। স্বৈরাচারী ক্ষমতালোভীদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তির স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে। বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে 2 খতিবের অনুসারীদের মধ্যে মারামারি হয়েছে। থমথমে পরিস্থিতির মধ্যে নামাজ আদায় করেন মুসল্লিরা। আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে, সুতরাং আমরা তাকে চিনি নাই তো পূর্বে দেখেও নি। তারা আনকমন একজন লোক। এতদিন কোথায় ছিল? হ্যাঁ, এতদিন কোথায় ছিল না আমাদের ইমাম সাহেব তো প্রতি শুক্রবারে পড়ে। শুরু থেকে ছিলাম, আপনি তো ভুল বলছেন। হ্যাঁ, মিথ্যা বলছেন। আপনারা এসি যে রুমটা আমি উঁচু করে যখন ঢুকছি, উঁচু করে যখন ঢুকছি, সত্য কথা বলেন, আমার গায়ে আঘাত এখন। উঁচু করে আমি ভিতরে ঢুকবো মসজিদের ভিতরে যে এসি রুমটা, হুজুর যেখানে বক্তব্য রাখে, এখানে সাধারণ মুসল্লিরা ঢুকবো, আমি উঁচু করছি, আমি ঢুকবো, তারা সবাই মাদ্রাসা ছাত্র, কাউকে ঢুকতে দিচ্ছে না।
ঢাবিতে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে সিন্ডিকেটে আলোচনা হয়েছে বলেছেন ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। কার্যকর করা হবে ডাকসু সহ অন্যান্য ছাত্র সংসদগুলো। সংস্কার আন্দোলন থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে আসছে এক দল শিক্ষার্থী। এর মধ্যে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই প্রেক্ষাপটে সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ রাখা নিয়ে আলোচনা হয়। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সিন্ডিকেট সদস্যরা তাদের মতামত দিয়েছেন এবং বিস্তারিত আলোচনা শেষে আমাদের যে আলোচনা যে সারসংক্ষেপ, যেটা সিন্ডিকেট মিটিং এ পরে জানানো হয়, আলোচনার সারসংক্ষেপটা এবং সংশ্লিষ্ট যে সিদ্ধান্ত সেটি অতি দ্রুত বিজ্ঞপ্তির আকারে প্রশাসন আপনাদেরকে জানায়। জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যায় আশুলিয়া থানায় মামলায় নথিভুক্তরা হলেন অব্যাহতি পাওয়া সমন্বয়ক লাবিব সহ বহিষ্কৃত 8 শিক্ষার্থী। মব জাস্টিস নিয়ে পুলিশ সদর দফতরের কঠিন হুঁশিয়ারি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান, নতুবা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশের সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এডিশনাল ডিআইজি লালবাগ জোনের মশিউর রহমান, যাকে আজকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে এই ঘটনাটি ঘটেছে বিগত 19/7/2024 তারিখ। এই ঘটনায় আব্দুল ওয়াদুদ একজন দোকানের কর্মচারী, যথারীতি প্রতিদিনের কার্যক্রম সেরে উনি ওনার নিজ দোকান বন্ধ করে এই ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ উনি বাড়ি যাচ্ছিলেন। ঠিক সেই সময় যারা ছাত্র জনতাকে প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন, স্বৈরাচারের দোসরের অন্যতম একজন চিহ্নিত অপরাধী আসামি হত্যাকারী মশিউর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। সেই মামলায় প্রসিকিউশন পক্ষে 10 দিনের রিমান্ড প্রেয়ার ছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মশিউর রহমানের বিরুদ্ধে যে কারণে তারা গুলি চালিয়েছিলেন, যে কারণে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছেন, ছাত্র জনতাকে গুলি করে এই আব্দুল ওয়াদুদকে ঘটনাস্থলে গুলি করে নিহত করেছেন। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যেই তীব্রতর হচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। লেবানন জুড়ে ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে সাজা দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। এই হুমকির দিনেই গোষ্ঠীটির উপর সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যে কোনো সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় চেন্নাই টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে 308 রানের বিশাল লিড ভারতের। লাস্ট টেস্টে বললেন সব বদলে গেছে, এখন আবার চেঞ্জ। টেস্ট ক্রিকেটে এখনও অনেক কিছু শেখার আছে বাংলাদেশের, আক্ষেপ করে বললেন তামিম ইকবাল। Difficult, Bhaiya. Very difficult, but cricket is an uncertain game. Anything can happen, but if you want my honest opinion, it is very difficult. Last test match আপনারা বলছেন সব বদলে গেছে, এক টেস্ট অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনারা আবার চেঞ্জ হয়ে গেছে।